জয় গুরু। আজকের আলোচ্য বিষয় যে একটি প্রশ্ন নিয়ে যে আমরা কি কাজ করব নাকি কাজ করব না, আর যদি আদৌ করতে হয় কি ধরনের কাজ করব। তা এ বিষয়ে প্রথমেই আমার একটা ছোট্ট ঘটনার কথা মনে পড়ছে। আমার এক বন্ধু ছিল, সেই বন্ধুটি ভগবানের অস্তিত্বে বিশ্বাস করতেন না এবং কোনো রকম ধর্ম কিছু বিশ্বাস করতেন না, কিন্তু মানুষ ভালো ছিলেন। যাই হোক, সে আমাকে একবার বলেছিল যে এবার কি ভাবছি জানো। আমি বলেছিলাম কি, যে সব কাজকর্ম ছেড়ে দেবো, সমস্ত কর্মটর্ম সব ছেড়ে দেবো, চুপচাপ বসে থাকবো। তা আমি বলেছিলাম কেন এই ধরনের আশ্চর্য ধরনের ডিসিশন নিলে কেন। তো সে উত্তর দিয়েছিল, কারণ তোমাদের শাস্ত্র বলছে যে কোনো কাজ করলেই তা বন্ধনের কারণ। আমি যদি একটা যে কোনো কাজই করি না কেন সেটা বন্ধনের কারণ। তো এবার আমি ঠিক করেছি কোনো কাজই করব না, এবং এর মাধ্যমে তোমাদের শাস্ত্রকে আমি একটা শিক্ষা দিতে চাই। দেখো তো, এই যে তুমি বলছো আমি কোনো কাজই করলাম না, এবার আমাকে বন্ধনে জড়াও তো দেখি। একটু মানে রহস্য করে সে কথাটি বলেছিল, কিন্তু কথাটার একটা দাম আছে, এটা নিয়েও ভাবা যেতে পারে। কেন ভাবা যেতে পারে, সত্যি তো দেখি না কোনো কর্ম কিছু না করি, এখন সেটা করা যায় কি না, সেটাও করা যাবে না। কেন করা যাবে না? কারণ কিছু করা না করার চেয়ে ভালো। এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন 3য় অধ্যায়ের 8ম শ্লোকে। তিনি বলছেন, নিয়তম কুরু কর্মতম কর্ম যায় কর্মণঃ শরীর যাত্রাপি চ তেন প্রসিদ্ধেৎ অকর্মণঃ। এর অর্থ হচ্ছে এই যে দেখো অর্জুন, কিছু না করার চেয়ে করা অনেক ভালো জিনিস। এবং সত্যি কথা বলতে গেলে তুমি যদি কিছু না করো তাহলে তোমার শরীরটাই চলবে না, যে শরীর যাত্রায় টিকবে না। কাজেই তুমি কিছু করো, এবং সেই করাটা অবশ্যই মানে ঈশ্বরের জন্য করো। এটা অনেকটা এরকম বলতে চাইছেন, মানে কিছু করা তোমার দরকার, এবং বিশেষ করে নিত্য কর্ম করো, অব্লিগেটরি ডিউটি বলে এটা করো। এখন আপনি প্রশ্ন করতেই পারেন, বা অনেকেই এটা তর্ক করতে পারে যে কীরকম শরীরযাত্রা চলবে না কেন, আমি যদি কিছু না করি কেন চলবে না। চলবে না এই কারণে, ধরুন আমি স্থির হয়ে বসে আছি, আমি কিচ্ছু করবো না, চুপচাপ বসে আছি। আপনি হয়তো বুঝতে পারছেন না, তা সত্ত্বেও আপনি কর্ম করছেন। কীরকম শুনতে অবাক লাগতে পারে, কিন্তু প্রকৃতি কর্ম করাচ্ছে। কেন? আপনার পেটে যে হজম নালী, তাতে কিন্তু হজমের কাজ চলছে। আপনার ফুসফুস সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, সুতরাং আপনার ফুসফুসও কিন্তু কাজ করছে। আপনি সেগুলোকে বন্ধ করতে পারছেন না। এগুলো সামথিং ইনভলেন্টারি, মানে হচ্ছে আমার ইচ্ছা বা অনিচ্ছার উপর নির্ভর করে না, এটা চলছে। সুতরাং প্রকৃতি আমাকে বুঝিয়ে দিচ্ছে যে তুমি চাও বা না চাও কর্ম করতে তুমি বাধ্য, আমি করাবো। তুমি কর্ম করতে না চাইলেও আমি করাবো। সমস্যাটা দেখুন। তাই যদি করতেই হয়, এবার তো তাহলে প্রশ্ন আসছে, আমি যদি কর্ম করলাম না, বললে তো হবে না, আমার ভিতরে তো কর্ম চলছে না, শরীরযাত্রা চলবে না, আমার শরীরটাই চলবে না। যদি হজমের কাজ না চলে, ফুসফুস ইত্যাদি না চলে, তো কিডনি কাজ না করে, তাহলে করতেই যদি হয় বাধ্যতামূলক, কারণ আপনি তো প্রকৃতির বাইরে নন, তা করতেই যদি হয় কী ধরনের কাজ করব, এটাও তো একটা প্রশ্ন, এবং খুব বড় প্রশ্ন নিঃসন্দেহে। এর উত্তর ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আরেকটি ওই 9 নম্বর শ্লোকে, তিনি বলছেন, যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকোয়ং কর্ম বন্ধন তদর্থম কর্ম কন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। এর অর্থ হচ্ছে যে তার জন্য, যজ্ঞ বলতে ভগবানের জন্য যে কাজ করা যায়, ঈশ্বরের জন্য যে কাজ করা যায়, সেই কাজ বন্ধনের কারণ হয় না। আর এছাড়া যে কাজই তুমি করতে যাও সেটা বন্ধনের কারণ হয়। তাই তুমি তার জন্য, অর্থাৎ ঈশ্বরের জন্য কাজ করো। এই উপদেশ দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথাগুলিও আমার মনে পড়ে যাচ্ছে। তিনি সারা জীবনে একটিমাত্র বই লিখেছেন, বইটি আকারে ক্ষুদ্র কিন্তু তাৎপর্যে সুমহান। এই বইটির নাম সত্যানুসরণ। সেখানে তিনি বলছেন, কাজ করে যাও কিন্তু আবদ্ধ হও না। এটুকুন একই কথা,
অর্থাৎ এমন কাজ করো না যাতে তুমি আবদ্ধ হয়ে পড়ো। এখন আমি যে আবদ্ধ, এখন প্রশ্ন হচ্ছে কিসের আবদ্ধতার কথা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, বা কী বন্ধনের কথা বলছেন, এটা আমাকে জানতে হবে। বন্ধনটা হচ্ছে এই, আমি বুঝতে পারি বা না পারি, আমরা প্রত্যেকেই জন্ম মৃত্যু চক্রের মধ্য দিয়ে যাচ্ছি, বলতে পারেন দুষ্ট চক্র, হ্যাঁ, কাইন্ড অফ ভিশিয়াস সাইকেল। জন্ম মৃত্যু চক্রের মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ আমি মনে করছি আমি মারা যাওয়ার পর আমি বেঁচে গেলাম, না, আবার আমাকে জন্মাতে হবে। এটা আর কেউ না, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন 27 নম্বর শ্লোকে 2য় অধ্যায়ে তিনি বলছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্যে অর্থে নতম শোচিতম অর্হসি। এর অর্থ হচ্ছে যে জন্মেছে অর্জুন তার মৃত্যু অবধারিত, এটা আমরাও জানি। মাইকেল মধুসূদন দত্ত বলেছেন, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা রবে, চিরস্থির কবে নীর হাইরে জীবন নদে। ঠিক কথাই, কিন্তু নতুন কথা যেটি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, যে যারা মারা গেল অর্জুন তাদের আবার পুনরায় জন্মটাও কিন্তু সুনিশ্চিত, ধ্রুব, একেবারে অবধারিত। তাহলে আমরা একটা জন্ম মৃত্যুর চক্রে ঘুরছি। এখন প্রশ্ন হচ্ছে, এই জন্ম মৃত্যুর চক্রে ঘোরাটাই হচ্ছে বন্ধন। তাই আমি যে কাজই করতে যাই সেটাই বন্ধন হয়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ আবার সেই জন্ম মৃত্যুর চক্রে আমাকে ঘুরতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই জন্ম মৃত্যুর চক্রে ঘোরাটা কি খুব আনন্দদায়ক? না, একেবারেই না, এটা বেদনাদায়ক। তাই যে কোনো শর্তে আমাকে এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে আসতে হবে, সেই শান্তির ঠিকানায় গিয়ে নিজেকে স্থির করতে হবে। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, কোন কাজ বন্ধন আর কোন কাজ বন্ধন নয় সেটা বোঝার কি কোনো উপায় আছে? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এর একটি উপায় বলেছেন। তিনি বলছেন, আশ্চর্য কথা বলছেন, ওই সত্যানুসরণে তিনি লিখছেন যে বিষয়ের পরিবর্তনে যদি তোমার হৃদয়ের পরিবর্তন আসে, বুঝতে পারো ঠিক যেন তুমি আবদ্ধ হয়েছ। একটা আশ্চর্য কথা বলছেন, বিষয়ের পরিবর্তনে যদি হৃদয়ের পরিবর্তন আসে, হ্যাঁ, যদি, তাহলে ঠিক যেন তুমি আবদ্ধ হয়েছ। তার মানেটা কি? আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিতে চাই, তাহলে বুঝতে পারবেন। আমি এক সময় যখন আমি আপনারা জানেন যে একটা সেন্ট্রাল কলকাতার একটি কলেজের প্রফেসর ছিলাম, অনেক আগে আমি টিউশন করতাম, তখন আমি ভাড়া বাড়িতে থাকতাম। টিউশন করাতে কিছু টাকা আমি ইনকাম করেছিলাম এবং ওই টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনেছিলাম। যখন ওই ভাড়া বাড়ি ছেড়ে ফ্ল্যাটের দিকে আসছি, তখন আমার মনের মধ্যে একটা আশ্চর্য মদমত্ততা জন্ম নিয়েছিল, যে দেখো আমি কিছু করতে পেরেছি, আমি একটা ফেললা লোক নই, আমি কাজ করেছি এবং কাজের ফলে আমি একটা ফ্ল্যাটে যাচ্ছি। এই যে অহংকার বা তথাকথিত মদমত্ততা, এগুলো কি বলে? প্রবৃত্তির অভিভূতি। অনেক 6টি প্রবৃত্তি আছে, আপনারা জানেন, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এই মদ, এক্ষেত্রে মদ, প্রাইড চলে এসেছে আমার মধ্যে, যে আমি কি করে ফেলেছি, ফলত এই যে করে ফেললাম মানে আমি আবদ্ধ হলাম। দিস ইজ হোয়াট ঠাকুরকে বলছেন, কোনো বিষয়ের পরিবর্তনে, অর্থাৎ এই যে চেঞ্জ হলো, আমি ভাড়া বাড়ি থেকে নতুন ফ্ল্যাটে এলাম, এইটা একটা বিষয়ের পরিবর্তন হলো, এটা আমার হৃদয়ের পরিবর্তন হয়েছে কিনা। এবং হয়েছে কি না, আমার হৃদয়ের মধ্যে মদমত্ততা এসেছে, আমার হৃদয়ের মধ্যে একটা অহংকার এসেছে। আমি এরকম ভাবতে শুরু করেছি যে আমি অন্য 10 জনের চেয়ে অনেক আলাদা, আমার নিজের ক্ষমতায় এসব করতে পেরেছি। এই যে মদমত্ততা, এই যে একটা অহংকার, এটা ঠাকুর বলছেন ঠিক যেন তুমি আবদ্ধ হয়েছে, কারণ বিষয়ের পরিবর্তনের সাথে সাথে তোমার হৃদয়ের পরিবর্তন এসেছে। কি চমৎকার করে ঠাকুর অনুকূলচন্দ্র এটা দিলেন। এটা আমি মনে করি একটা নিউ সিলেবাস। এই সিলেবাসটা কিন্তু আমাদের জানা নেই। আমরা এটুকু জানতে পেরেছি, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তুমি কাজ করো, নিত্য কর্ম করো, কারণ কর্ম না করা অপেক্ষা কর্ম করা অনেক ভালো। কারণ তুমি যদি কর্ম না করো, তোমার শরীরযাত্রাও টিকবে না, তুমি বাঁচতে পারবে না। এটা ঠিক কথাই। এবং পরবর্তী ক্ষেত্রে তিনি বলছেন যে কি বলছেন, যে যজ্ঞার্থাৎ কর্ম, অর্থাৎ ঈশ্বরের জন্য কর্ম ছাড়া আর সব কর্মই বন্ধন, এটুকু তিনি বলেছেন। এবং এটা ঠিক, কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যেন একটা নিউ সিলেবাস দিলেন, কারণ কোন কর্মটা বন্ধনের কারণ সেটা আমি বুঝবো কি করে? আমি অন্তত জানি না এর উত্তর ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন কিনা, দিয়ে থাকতে পারেন, আমি জানি না, কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দিয়েছেন। এই যে বললাম যে বিষয়ের পরিবর্তনে তোমার হৃদয়ে পরিবর্তন আসছে, যদি আসে আর তুমি যদি তা বুঝতে পারো, তাহলে ঠিক যেন তুমি আবদ্ধ হয়েছো। এটা আশ্চর্য। অনেক সময় আমরা বুঝতে পারি, অনেক সময় পারি, সেই মুহূর্তে আমি জানতে পারিনি, কিন্তু এখন সময়ের পরিবর্তনে
বলতে পারেন অনেক দর্শন পরিবর্তন হয়েছে। এখন বুঝতে পেরেছি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে কথাটি বলেছিলেন তার যে অন্তর্নিহিত সত্য সেটাকে অনুভব করতে পেরেছি, অন্তত খানিকটা অন্তত পেরেছি। সুতরাং এটা বুঝতে হবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এইবার বলতে পারেন উপসংহার পর্বে চলে এসেছি যে আমাকে কর্ম তাহলে করতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে কী কর্ম করব। আগেই বললাম, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যে কোনো প্রকার ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন কোনো প্রকার সংস্কারে আবদ্ধ থেকো না, একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া আর সব বন্ধন। সত্যানুসরণে লিখেছি। মানে পরম পুরুষের বন্ধন কেন? অর্থাৎ ঈশ্বরের জন্য কাজ করলে, ইষ্টের জন্য কাজ করলে সে কাজ কিন্তু তোমার বন্ধনের কারণ হবে না, সে কাজ তোমার মুক্তির কারণ হবে। আশ্চর্য কথা। একজন এই প্রসঙ্গে মনে পড়ছে, একবার ঠাকুর অনুকূলচন্দ্র একজনের সাথে, একজন সাধু ব্যক্তির সাথে কথোপকথন করছিলেন এবং তিনি ঠাকুর বলছিলেন যে গুরুতে আসক্তি আমাদের মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। তখন সেই ভদ্রলোক বলেছিলেন, আপনি যে গুরুতে আসক্তির কথা বলছেন সেও তো এক ধরনের আসক্তি। ঠাকুর হেসে বলেছিলেন, পাল্টা প্রশ্ন করেছিলেন, এটাকে আসক্তি বলছেন? যদি এটা আসক্তি হয় তবে এটাই সব আসক্তি থেকে মুক্তির কারণ। এবং এটা সত্যি কথা। যাই হোক, তার কথাটা কি হলো যে ইষ্টের জন্য যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার কাজ বন্ধনের কারণ হবে না। এখন সেটা কি ধরনের কাজ? যে কোনো কাজ, যে কোনো কাজই কিন্তু আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনো কাজ, যেরকম আমার খুব ভালো মনে আছে, আমি একবার রামকৃষ্ণ মিশনের একজন মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন যে মহারাজ, আমরাও তো কলেজে পড়াচ্ছি কিন্তু আমরা তো এত ভালো রেজাল্ট দেখাতে পারছি না, কিন্তু আপনাদের প্রতিষ্ঠান এত ভালো রেজাল্ট দেখাচ্ছে কেন? তখন মহারাজ একটা আশ্চর্য কথা বলেছিলেন, খুব সুন্দর কথা বলেছিলেন। বলেছিলেন দেখুন, যে ইংরেজিতে বলেছিলেন যে ইউ টিচ পিপল অ্যাজ বিকজ ইউ আর পেড ফর দ্যাট, but we teach people as because Godadhar has come for taking lesson. And if I deceive him, if I do not give him 100%, then all my renunciations, all my sacrifices will come to a big zero. এটা ছিল তার অ্যান্সার। অর্থাৎ তিনি বলতে চাইছেন আপনারা ছাত্রদের পড়ান কারণ আপনারা বেতন পান বলে, আর আমরা ছাত্রদের পড়াই এইভাবে যে ছাত্রটি যেন গদাধর, অর্থাৎ রামকৃষ্ণদেবের বালক অবস্থায় নাম আর কি, গদাধর এসেছে আমার কাছে শিক্ষা নেওয়ার জন্য। আমি যদি তাকে পূর্ণ শিক্ষা না দিই বা কম দিই তাহলে আমার সমস্ত সন্ন্যাস, আমার সমস্ত স্বার্থত্যাগ এক বিরাট শূন্যতায় পর্যবসিত হবে। তাহলে দেখুন, অ্যাটিটিউড দ্যাট ম্যাটার্স। অ্যাটিটিউড অর্থাৎ আপনি যে কাজই করুন তাতে কিন্তু কিছু এসে যায় না যদি সেটা ইষ্টের জন্য হয়। যেমন এ বিষয়ে ঠাকুর অনুকূলচন্দ্র একটি বাণীর কথা আমার খুব মনে পড়ে। সেই বাণীতে তিনি বলছেন, সব প্রবৃত্তি রত থাকে ইষ্ট কার্য লয়ে, সেই সন্ন্যাসী সেই তো যোগী, কাল নত যার ভয়। এটা আশ্চর্য বাণী। কিন্তু বলছেন সব প্রবৃত্তি রত থাকে ইষ্ট কার্য লয়ে, সেই সন্ন্যাসী সেই তো যোগী, কাল নত যার ভয়। এর মানেটা কি আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই। অনেক দিন আগে একজন ভদ্রলোক, তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য ছিলেন, তিনি কোর্ট কাছারি করে বেড়াতেন। তো একদিন ওনার সাথে আমার দেখা এবং অন্য এক ভদ্রলোকও ছিল, তিনি আমার দিকে তাকিয়ে হেসে বলছেন, এই দেখুন ইনি তো আপনাদের ঠাকুরের শিষ্য। আমি বললাম হ্যাঁ। তো ইনি আবার ধর্মরাজ্যের লোক হয়ে এই শুধু কোর্ট কাছারি করে বেড়ান, শুধু মামলা মোকদ্দমা করে বেড়ান, এ কীরকম কথা? তাহলে আপনি ঠাকুর দেবতার নাম ধ্যান করার সময় পান কোথায়? ঠাকুর আপনার ইষ্টকে ডাকার, ইষ্টের সাথে যুক্ত হওয়ার সময় পান কোথায়? ওই ভদ্রলোক একটি আশ্চর্য উত্তর দিয়েছিলেন। উনি বলেছিলেন, মানে যার কথা বলছি, যিনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য, তিনি বলেছিলেন আমি তো ইষ্ট কাজই করছি। তখন উনি বলেছিলেন কীরকম? আপনি ওই মামলা মোকদ্দমা করে ইষ্ট কাজ করছেন? হ্যাঁ, কারণ বেশ কিছু মানুষ, যা সাধু প্রকৃতির মানুষ, তারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্য অনেক জায়গা জমি দান করেছে। কিছু বদমাইশ লোক সেসব জায়গা জমিগুলো দখল করার চেষ্টায় আছে। আমি তো কোর্ট কাছারি করি সেই সব জায়গাগুলোকে মানে মুক্ত করার জন্যই, সেই সব দখল মুক্ত করার জন্যই, কাজে আমি তো ইষ্ট কাজ করি। আশ্চর্য হয়েছিলাম। এবং সত্যি কথা, এই ভদ্রলোকই তো সন্ন্যাসী, এই তো যোগী। হতে পারে তিনি তার শরীরটাকে গেরুয়া রঙের কোনো রংচঙে সাজাতে ব্যস্ত হননি। ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন শরীরকে রংচঙে সাজাতে ব্যস্ত হও না, তাহলে মন শরীরমুখী হয়ে পড়বে। এই তো সন্ন্যাসী, এই তো যোগী, কাল নত যার ভয়ে। কাল মানে দুটি অর্থ। কাল মানে শয়তান। শয়তান কে? আমার নিজের মধ্যেই শয়তান রয়েছে, আর কেউ নয়। আমার প্রবৃত্তির অভিভূতিগুলি আমার শয়তান, বুঝতে পারছেন? সেই শয়তান আমার থেকে দূরে থাকবে, কারণ সত্যিকার সেই হচ্ছে সন্ন্যাসী, সেই হচ্ছে যোগী। কারণ সে সবসময় ইষ্ট কাজ নিয়ে রয়েছে। ইষ্ট কাজ নিয়ে থাকা মানেই তার সঙ্গে সরাসরি যুক্ত থাকা।
আর তার সঙ্গে যুক্ত থাকা মানেই ইষ্টের বিপরীতটা কি? ইষ্টের বিপরীত হচ্ছে শয়তান। ভগবানের বিপরীত অর্থ কি? শয়তান। তো শয়তান দূরে থাকতে বাধ্য হয়, উপায় থাকে না তার। আর আরেকটি অর্থ, কালের আরেকটি অর্থ সময়। সময়কে তিনি জয় করেছেন, অর্থাৎ তিনি অমরত্ব লাভ করেছেন, তিনি অমৃতত্ব লাভ করেছেন। এই ভগবদ গীতাকে একটি তথাকথিত সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ বলা হয় এই কারণেই যে গীতা অমৃতত্বের কথা বলে। ইট স্পিক্স অ্যাবাউট ইমর্টালিটি। এটা একটা আশ্চর্য কথা যে আমি যে অমর। ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের এটা বুঝিয়েছেন, আমি অজর, আমি অমর। এইটা প্রতিদিন আমাদের বলতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ এই অমরত্বের কথা বলেছেন গীতাতে। এই আশ্চর্য একটি কথা। এটি একটি মানে অত্যন্ত আশ্চর্য কথা, এবং সারা বিশ্ব এই নিয়ে ভাবিত মানে চিন্তা করছে। আশ্চর্য একটি দিক বলতে পারেন উন্মোচন করে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। সুতরাং সেই লোক, সেই সন্ন্যাসী, এই ভদ্রলোকের কথাই বলছি, যে কোর্ট কাছারি নিয়ে ব্যস্ত ছিল, তিনি এখন আর শরীরে নেই, কিন্তু আমার সামান্য ধারণা অনুযায়ী বারবার মনে হয় তিনি অমৃতত্বকে লাভ করেছেন, তিনি অমর হয়েছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কাজেই উপসংহার পর্বেই আমি তো চলে এসেছি, আগেই বলেছি, আবার বলতে চাই যে আপনি যে কোনো কাজই কিন্তু ইষ্ট কাজ হতে পারে যদি কাজটাকে আপনি পূজা হিসেবে নেন। ইফ ইউ টেক এনি ওয়ার্ক অ্যাজ ওয়ার্কশিপ, আপনার যদি ইষ্টের পূজা হিসেবে নেন, যে কোনো কাজ হতে পারে। এমনকি একজন উকিল, সে তো মামলা করছে, ফাইট করছে। আমরা সাধারণত উকিল সম্পর্কে বলি যে তারা কেবল মিথ্যার উপর বেসাতি করে কাজ করে, তারা যে কাজগুলো করে ভালো কাজ করে, এরকম আমরা বলে থাকি না। সে কাজটাও যদি ইষ্ট কাজের জন্য করে, সে যদি তার কাজটাকে ইষ্টের জন্য ডেডিকেট করে, উৎসর্গ করে, এবং সে যদি ইষ্টের জন্য কাজ করে, তবে সে কর্মটাও ইষ্টকর্ম। সুতরাং কোনো কাজই নেই যা ইষ্টকর্ম নয়। আবার সব কর্মই অনিষ্টকর্ম হতে পারে যদি আপনি নিজের জন্য করেন, স্বার্থের জন্য করেন। হ্যাঁ, তাই বলে কি আপনি ওকালতি করছেন বা আপনি পড়াচ্ছেন, তা আপনি পয়সা নেবেন না? নিন, কারণ আপনাকে বাঁচার জন্য তো নিতেই হবে, সেটা কথা নয়, সেটা কিন্তু অনিষ্ট কাজ নয়। কিন্তু আপনার উদ্দেশ্যটা হচ্ছে, আপনার অ্যাটিটিউড দ্যাট ম্যাটার্স। আমি আগেই বলেছি, আপনার উদ্দেশ্য যদি হয় ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করা, আপনার ইষ্টের স্বার্থ প্রতিষ্ঠা করা, তাহলে নিশ্চিত জানবেন সেই কাজ কোনোদিন আপনার বন্ধন সৃষ্টি করবে না, বরং এই কাজ আপনাকে নিয়ে যাবে মুক্তির দিকে। এই কাজ নিয়ে যাবে মুক্তির দিকে। আপনি জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে বেরিয়ে আসতে পারবেন, অমৃতত্বকে লাভ করতে পারবেন। মানব জীবনের উদ্দেশ্যটাই তো এইটাই, অমৃতত্বকে লাভ করে। লোকে বলে না ভগবান লাভ, নিশ্চয়ই ভগবান লাভ মানে কি তার দেখা পাওয়া না, তার চরিত্রটাকে নিজের চরিত্র আইতে করা। ভগবান যেমন অমর, তিনি যেমন অজর অমর, তেমনই আমরা যেন অজর অমর হতে পারি। এবং ওইটা হওয়াটা কিন্তু আমাদের সাধ্যের মধ্যে। আমরা হয়তো ভাবি যে আমরা পারবো, কেন পারবো না? আমি তো তারই উৎক্ষেপ, আমি তো তার থেকে এসেছি, তিনি আমাকে সৃষ্টি করেছেন। তিনি নিজে যদি অজর অমর হন, তাহলে তিনি তো ভীষণভাবে চান আমিও অজর অমর হই, আর চেষ্টা করলে সেটা সম্ভব। জয়।